আমরা কি সাম্য পেয়েছি? আমরা কি সামাজিক ন্যায় বিচার পেয়েছি? আমরা কি মানবিক মর্যাদা পেয়েছি? যারা যখন স্বাধীনতার এই 52 বছর অতিবাহিত হয়, যারাই ক্ষমতা এসেছে, তাদের দলের নেতা কর্মীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। দেশের মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলা রক্ত দিয়ে আত্মসাৎ করে বিদেশে মাদক বেগম পাড়া গঠন করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে জমা করে তাদের সন্তানদেরকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেয় না, তাদের চিকিৎসা এদেশের হাসপাতালে হয় না, এদেশের গরিব মেহনতি মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে তারা তাদের পাহাড়ের সম্পদের পাহাড় করে তুলেছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم আমরা সকলে একটু দুরূদ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করে তাদের অবৈধ সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দান এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক হারে নির্বাচন এবং সর্বশেষ ইসলামী হুকুমত কায়েমের দাবিতে আজকের আয়োজিত এই ঘন সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব হযরত মাওলানা এবিএম জাকারিয়া। আজকের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল মাওলানা উমর ফারুক
ইসলামী শাসন তো দেয় নাই, বরঞ্চ তারা আমাদের পূর্ব পাকিস্তানিদের উপরে জুলুম, আমাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করেছে, যার প্রেক্ষিতে আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তির আশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3টা মূলনীতির ভিত্তিতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই 3 মূলনীতি হলো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে কি দেখতে পেলাম? আমরা কি সাম্য পেয়েছি? আমরা কি সামাজিক ন্যায় বিচার পেয়েছি? আমরা কি মানবিক মর্যাদা পেয়েছি? যারা যখন স্বাধীনতার এই 52 বছর অতিবাহিত হয়, যারাই ক্ষমতায় এসেছে, তাদের দলের নেতা কর্মীরা রাতারাতি আঙ্গুল ফুলে গোলা গাছ হয়েছে। দেশের মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে আত্মসাৎ করে বিদেশে বাদক বেগম পাড়া গঠন করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে জমা করে তাদের সন্তানদেরকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেয় না, তাদের চিকিৎসা এদেশের হাসপাতালে হয় না, এদেশের গরিব মেহনতি মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে তারা তাদের পাহাড়ের সম্পদের পাহাড় করে তুলেছে। সর্বশেষ এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিগত 16 বছর পর্যন্ত আমাদেরকে সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। সর্বশেষ তোমরা বলেছিলা 41 সাল পর্যন্ত তোমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষকে শোষণ করবে, কিন্তু তোমাদের অন্যায় অভিশাপ যখন সীমা লঙ্ঘিত হয়েছে, আল্লাহ পাকের গজব তোমাদের উপর অর্পিত হয়েছে। আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্টের সেই স্বাধীনতার পরবর্তী সময় আর এক শ্রেণীর মানুষ, তারা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তারা দখল দারিদ্র্যের ভিতরে লিপ্ত হয়েছে। তারা ভাঙচুর, জাতীয় সম্পদ নষ্ট করে তারা সেই লুটতরাজে লিপ্ত হয়েছে। কাজেই দেশব্যাপী জনতা, দেশবাসীর উদ্দেশ্যে আমাদের বক্তব্য স্পষ্ট। আর যারা বিগত দিনে ক্ষমতায় ছিল তাদেরকে আমরা দেখেছি। কাজেই আর নয়, এদেশের সেই বিবেকবান মানুষ, আপনারা জাগ্রত হন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোন জাতি যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটাবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে না। কাজে আমরা কি ওই লুটরাদেরকে আবার চাই? এই সকলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধ হয়ে পরবর্তীতে আগামী সংসদে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি সংঘবদ্ধ হয়ে এই বাংলার জমিনে নামি, এদেশের মানুষ এখন ইসলামী আন্দোলনের মধ্যে, ইসলামী আন্দোলনের প্রতি মানুষের গণ আস্থার স্থানে পরিণত হয়েছে। আমরা বিগত দিনে এদেশের মানুষের অবহেলিত, নিষ্পেষিত মানুষের পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে আমরাই দাঁড়িয়েছি। আমরা ক্ষমতায় না থেকে করোনাকালীন সময় যখন মানুষ এত বিপদগ্রস্ত, আতঙ্কগ্রস্ত হয়ে বাবার মৃত্যুর আশার কাছে ছেলে যায় নাই, ইসলামী আন্দোলনের কর্মীরা আমাদের আমিনের নির্দেশ করবে, তারা তাদের জীবনকে বাজি রেখে করোনায় মৃত্যুবরণকারী গাছের জানাজা